হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি চলে এসেছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের ইপিক অ্যাডভেঞ্চার ড্রামা সিনেমার গ্লিমস রামায়ণ ইয়ানি রামা। অলরেডি হয়তো ডিজিটালি আপনারা দেখে ফেলেছেন। তো চলুন দেখা যাক ফটাফট কি কি আছে এই ভিডিওর মধ্যে। তো বাইসাপ অডিয়েন্স রিলি এক্সাইটেড ছিল এই সিনেমাটির জন্য। প্রথমে যখন এই সিনেমার ফার্স্ট লুক একটি ভিডিও এসেছিল, এর ভিজুয়াল ইফেক্ট অ্যান্ড ক্যারেক্টার ইন্ট্রোডিউস যেভাবে করা হয়েছিল, একদম গুজবম ফিল হয়েছিল। তারপর যখন রিভিল করা হলো এই সিনেমাটির বাজেট 4,000 কারোর, 2 পার্ট মিলে এটি ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে বিগেস্ট বাজেটের সিনেমা, তখন আরো বেশি অডিয়েন্স এক্সাইটমেন্ট হয়ে গেল 4,000 কারোর বাজেটের সিনেমার মধ্যে এমন কি কি দেখতে পাওয়া যাবে। তো এখন এই সিনেমার গ্লিমসের ঝলক দেখে অডিয়েন্স সত্যি রিয়েলাইজ করতে পেরেছে কোন লেভেলের ভিজুয়াল ইফেক্ট অ্যান্ড গ্র্যান্ড স্কেলের প্রেজেন্টেশন দেখতে পাওয়া যাবে। সত্যি ভাই, এই সিনেমার স্টোরি লাইন অ্যান্ড ক্যারেক্টার ইন্ডিয়ার, বাট এর মেকিং প্রোডাকশন একদম হলিউড লেভেলের দেখতে পাওয়া যাচ্ছে। কেউ কি এইখানে 8 বারের অস্কার পাওয়া ভিজুয়াল ইফেক্ট ডিনেক প্রোডাকশন কোম্পানি রয়েছে। আই হোপ এইটা তো শিওর হয়ে গেছি, আদিপুরুষের মতো তো আর দেখতে পাওয়া যাবে না। এই গ্লিমসের মধ্যে যে লেভেলের ভিজুয়াল ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে, ইউ কান্ট ইমাজিন। সত্যি বলতে কি শুধু বাজেটই নয়, রিয়েল স্টোরি, রিয়েল অ্যাক্টর, রিয়েল প্রোডাকশন, রিয়েল ডাইরেকশন অ্যান্ড রিয়েল মিউজিক ডাইরেকশনের জন্য এইরকম একটা প্রোডাক্টের সামনে চলে আসে যা হিস্টরি ক্রিয়েট করার মতো দম রাখে। সত্যি ভাই, এই সিনেমার গ্লিমস দেখে আপনি নিরাশ হবেন না। কিন্তু অনেকের মনে হয়তো প্রশ্ন ছিল, রণবীর কাপুরকে শ্রীরাম হিসেবে কেমন দেখতে পাওয়া যাবে। সিনেমার মেকার্স তাকে যেভাবে প্রেজেন্টেশন করেছে, কুল, স্ট্রেংথ, শান্ত, বিউটিফুল, ডেফিনেটলি তার রোল হিসেবে, রাম হিসেবে তাকে পারফেক্টই মনে হচ্ছে। তার সাথে ব্যাকগ্রাউন্ড সেটআপ, ভিজুয়াল, দানব, অ্যাকশন সিকোয়েন্স, ফুল পাত্তা হরিণ, আপনি শুধু দেখতেই থাকবেন, এতটাই রিয়েলিস্টিক। তার সাথে আদার অ্যাক্টরদেরও দেখতে পাওয়া গেছে, বাট ব্লার। এইখানে রামের সাথে সীতা অ্যান্ড লাক্সমানও রয়েছে। জাস্ট ক্লিয়ার একটা ঝলকে দেখালে আরো মোর দেন বেটার ফিল হতো। যাই হোক, তার সাথে রাবণেরও ব্যাক সাইডের এক ঝলক দেখতে পাওয়া গেছে। তারপরও আপনার মনে প্রশ্ন থেকেই যাবে, ইয়াশ ইয়ানি রাবণকে কেমন দেখতে পাওয়া যাবে। আই এম ড্যাম শিওর যদি ক্যারেক্টারাইজেশন, ভিজুয়াল ইফেক্ট, প্রেজেন্টেশন পারফেক্ট ভাবে ওয়ার্কআউট হয়ে যায়, অডিয়েন্স বছরের পর বছর মনে রাখবে। আর এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাই হ্যান্স জিমার অ্যান্ড এ আর রহমান, তাদের দুইজনের কম্বিনেশনে প্রত্যেকটা সিন আরো ইপিক মোমেন্ট তৈরি করে। যদিও সিনেমার স্টোরি লাইন সবারই জানা আছে, যার ফলে মেকার্স নতুন কিছু অ্যাড করতে পারবে না, আর অ্যাড না করাই ভালো। লেকিন রণবীর অ্যাজ এ রাম, ইয়াশ অ্যাজ এ রাবণ, তাদেরকে দেখার জন্য অডিয়েন্স রিয়েলি এক্সাইটেড। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।